আজকের যাত্রা শুরু হচ্ছে মহাখালী থেকে। আমাদের উদ্দেশ্য বনানী বিশ্ব রোড 300 ফিট দিয়ে কাঞ্চন ব্রিজ। চলুন পথে দেখা যাক ঢাকা শহর কতটা সুন্দর জায়গা। আমরা এখন বনানী মোড়ে এসে পৌঁছেছি। বনানী মোড় থেকে একটু সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বাম পাশে এলিভেটেড এক্সপ্রেস। এই জায়গাটা আসলেই অন্যরকম একটা অনুভূতি। বনানী এলাকা এক ধরনের শান্তিপূর্ণ আধুনিক এলাকা। এখানে উঁচু উঁচু ভবন আর গাছপালা মিশে রয়েছে। এখন আমরা যাচ্ছি বিশ্ব রোডের দিকে। এখানে বিশাল ব্যবসায়িক এলাকা এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে, যা শহরের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই রাস্তাগুলোতে আসলে মোটর চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণই আলাদা। আপনাকে অন্যরকম এক অনুভূতি এনে দেবে। এই রাস্তায় যারাই আমরা বাইক চালাই, বাইক রাইড করি, তারা সবাই দেখবেন গতি এত বেশি থাকে। মনে হয় এই রাস্তাগুলো এত সুন্দর যে একটা মার্বেল ছেড়ে দিলে মনে হয় নিজে থেকে সে মার্বেলগুলো। বাম পাশে নিকুঞ্জ গেট দেখতে পাচ্ছেন, এটা একটা ভিআইপি এলাকা, আবাসিক জোন। আমরা এখন ফ্লাইওভারের উপরে উঠে গেলাম। এই ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি 300 ফিট এলাকায়, যেখানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। এই রাস্তাটি সবসময় খুব ব্যস্ত থাকে। বাম পাশে যে বিআরটিসি গাড়িগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো গাড়ি মানে আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য সারি সারি দাঁড়িয়ে আছে। যে সমস্ত ভ্রমণ পিপাসু আছে এবং মেলায় যারা আসতেছে যাচ্ছে, তাদের সুবিধার্থের জন্য সরকার থেকে এই বিআরটিসি গাড়িগুলোর ব্যবস্থা করেছে, যেন তারা সহজে সেখানে যেতে পারে। আমরা এখন বসুন্ধরা ডান পাশে রেখে প্রায় অনেক দূর এগিয়ে আসছি। বাম পাশেও ভিআইপি জোন তৈরি হচ্ছে। আর রাস্তাগুলো এত চওড়া, মানে কয়েকটা লাইন, এটা আসলে গুণে আপনাদেরকে বলতে হবে। এবং রাস্তাগুলো অসাধারণ সুন্দর। সে কারণে এখানে অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক বেশি হচ্ছে আর ট্রাফিকের সংখ্যা খুবই কম। যার যার ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে। সে কারণে দুর্ঘটনার পরিমাণ দিন দিন বেড়ে চলতেছে এবং প্রত্যেকটি দুর্ঘটনায় থাকে খুব ভয়ঙ্কর, এবং ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলোই দেখা যাচ্ছে মৃত্যু পর্যন্ত করাচ্ছে। এখানে এসে গাড়ি অবশ্যই কন্ট্রোলে রেখে গাড়ি টান দেওয়া উচিত। এমনভাবে গাড়ি স্পিড ওঠানো উচিত না যে স্পিডের কারণে নিজের গাড়ি কন্ট্রোল আমার হাতে থাকে না। সে কারণে আমি মনে করি জায়গাটা অনেক সুন্দর। জায়গাটাকে উপভোগ করার জন্য 50 থেকে 60 এরকম স্পিডে গাড়ি চালানো আমার মনে হয় ভালো। এবং কি আবহাওয়াটা এত সুন্দর, জায়গাটা এনজয় করার মতো। এখানে খুব গতি দিয়ে গাড়ি চালিয়ে গেলে তো আপনারা কিছুই আসলে উপভোগ করতে পারবেন না। 300 ফিট পৌঁছাতে বেশ কিছু পরিবর্তন অনুভব করছি। এই জায়গাটা তুলনামূলক শান্ত, আধুনিক আর বাসিন্দাদের জন্য এক ধরনের নিরিবিলি জায়গা। এখন আমরা কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছি। এখানে শহরের প্রাণ। সারাদিন মানুষ এই রাস্তায় চলাচল করে। গাড়ি হর্ন, রিক্সার শব্দ আর মানুষের ব্যস্ততা, এটা একটা দারুণ অনুভূতি। রাস্তায় চলতে চলতে সব কিছু আলাদা মনে হচ্ছে। নদী বা খাল আর হালকা বাতাসে এক অদ্ভুত অনুভূতি পাচ্ছে। যখন শহরে সন্ধ্যা নেমে আসে, রাস্তার আলোকিত হয়ে ওঠে এবং শহরের গতি বেড়ে যায়, তখন এই শহরের জীবনটা আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। এই যাত্রায় আমাকে শহরের বিভিন্ন দিক দেখার সুযোগ দিয়েছে, আর প্রতিটি জায়গায় অনুভূতি ভিন্ন। মহাখালী থেকে কাঞ্চন ব্রিজ, এই পুরো পথের অভিজ্ঞতা এক কথায় বললে রোমাঞ্চকর। এই রাস্তা ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে সব সময় বিভিন্ন ধরনের মানুষ চলাচল করে, আর বাণিজ্য মেলা তো পুরো শহরের প্রাণ। এই সড়ক দূরে যাওয়ার সময় একদিকে শহরের ব্যস্ততা, আর একদিকে নানা দোকানপাট, ক্যাফে এবং ছোটোখাটো রাস্তা, সব মিলিয়ে ঢাকার এক ধরনের উৎসব মুখর পরিবেশ। এই এলাকাতে আপনি আসলেই সেটা প্রতি পদে পদে আপনি অনুভূতি বোধ করবেন। এখন আমরা কাঞ্চন ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। ওখানকার পরিবেশটা অনেকটাই আলাদা। ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত নদী এবং খালের পানি আর শহরের এই শান্তিপূর্ণ পরিবেশ আপনাকে একদম মনে করে দেবে গ্রামের ঐতিহ্য। কাঞ্চন ব্রিজের উপর দাঁড়িয়ে পুরো শহর দেখতে খুবই ভালো লাগে। এখান থেকে একদিকে ঢাকার নদী, আর একদিকে শহরের আধুনিক ভবনগুলো দেখা যায়। এই রাস্তাটাতেই যখন সন্ধ্যা নামে শহরের আলো জ্বলতে শুরু করে,
এই আলো শহরের জীবন্ত অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে তোলে। আজকের যাত্রাটা ছিল সত্যি চমৎকার। এতটা ভালো লাগবে এটা আমি আসলে একবারের জন্য ভাবতে পারিনি। এই পথের ঢাকার যে সৌন্দর্য, ব্যস্ততা আর শান্ত পরিবেশ একসাথে দেখতে পেলাম, তা আসলে আমার মনকে অন্য এক রকম অভিজ্ঞতা দিয়েছে। শহরের নৈসর্গ পরিবেশ এবং রাতের আলোকিত শহর আমাকে নতুন মাত্রা দিয়েছে আজকে এই ভ্রমণে। আমাদের স্বপ্নের জায়গায় আমরা চলে আসছি। এখানে আমাদের মতো আরও কিছু বাইক চলে আসছে। সবাই এখানে এসে টিকটক করে, ফেসবুকে রিল তৈরি করে এবং এই জায়গাটা আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না যে আসলে এই জায়গাটা কত সুন্দর। আপনাদের দেশ কত দূর এগিয়ে গেছে, বা আমাদের দেশের এত সুন্দর রাস্তা, এত সুন্দর পরিবেশ, এটা আসলে ভাবতে গেলেও একটু অবাক লাগে। আপনার কিছু সময়ের জন্য আপনি হারিয়েও যেতে পারেন, যে আপনি কিছু সময়ের জন্য বাংলাদেশে আপনি নেই, হয়তোবা দুবাই, হয়তোবা যদি কম করেও ভাবেন তাহলে থাইল্যান্ডকে ভাবতে হবে যে আপনি এখন বুঝি থাইল্যান্ডের মতো জায়গায় আছেন। এবং এই রাস্তাগুলোকে আপনি উদাহরণ টেনে উন্নত দেশের অনেক রাস্তাকেও বলতে পারেন। এই রাস্তাগুলো হয়েছিল বিশ্বমানের। এই রাস্তাগুলোকে আপনি আসলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটি রাস্তার পরিকল্পনাগুলো বিশ্বমানের, যা আমাকে মুগ্ধ করেছে। আমরা এগিয়ে যাচ্ছি আরেকটি ব্রিজ দেখানোর জন্য। প্রত্যেকটি ব্রিজের আশপাশটা একদম কোলাহল মুক্ত, চমৎকার শান্ত পরিবেশ, যা আপনাকে নতুন একটা মাত্রা যোগ করবে আপনার ভ্রমণে। এখানে আসলেই অন্যরকম এক শান্তি অনুভব হয়, শহরের বাইরে কিছু সময় কাটানোর মতো। এখানে এসে মনে হচ্ছে যে আমরা শহরের যে তাড়াহুড়া যে একটা পরিবেশ, সেখান থেকে দূরে চলে এসেছি। প্রকৃতির সাথে মিলিত হয়ে শান্তি ও সজীবতা অনুভব করতে পারছি। আমরা এখন আরেকটি ব্রিজের নিচে ঢুকতেছি। এটাও একটা রোমাঞ্চকর, আপনার ভিতরের ফিলিংসটা অন্যরকম। আর বাইক সাথে থাকলে তো কোনো কথাই নেই। ওয়াও, অসাধারণ! কী দিয়ে ভাষা প্রকাশ করার মতো, আমার কী দিয়ে বোঝাবো আমার মনের শান্তি, মনের সুখ, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। এই অনুভূতিটা প্রকাশ করার মতো আমার কাছে এই মুহূর্তে কোনো ভাষা জানা নেই। আপনারা সবাই আসবেন, এই জায়গাটা অবশ্যই উপভোগ করবেন। আমার বিশ্বাস আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা একটা উপভোগের জায়গা, এটা শুধু রাস্তা না, বলতে গেলে এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য। এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ এই রাস্তাটাকে পর্যবেক্ষণ করে, এমনকি তারা দেখে এবং উপভোগ করে। এই জায়গাটা একেবারে আলাদা। শহরের এই অংশটা প্রকৃতির সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এখানে এসে একদিকে শহরের ব্যস্ততা, অন্যদিকে প্রকৃতির শান্ত পরিবেশ, এটা যেন একটি রূপকথার মতো জায়গা। এখানে এসে ঢাকা শহরের প্রকৃতি ও আধুনিকতার এক সুন্দর মিশ্রণ অনুভব করলাম। এখানে এসে মনে হয় ঢাকার জীবনকে নতুনভাবে অনুভব করেছি। এই দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এটা একটি নিখুঁত চিত্র, যেখানে রাস্তাগুলো জীবন্ত হয়ে ওঠে। এই শান্ত পরিবেশে দেখে মনে হয় শহরে তাড়াহুড়ার মধ্যে প্রকৃতি যেন একটু শান্তির সুযোগ করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কী অতিক্রম করতেছি। মানে এই জায়গাগুলো আপনাদেরকে কীভাবে বোঝাবো যে এটার কী ফিলিংস, কী অনুভূতি, কতটা ভালো লাগা, কোনো ভাষাই নাই যে ভাষা দিয়ে আমি আপনাদেরকে বোঝাতে পারবো এই সুখটাকে আমি কতটা অনুভব করেছি। এই সুখটা অনুভব করতে হলে আপনাদেরকে এই জায়গায় আসতে হবে, এবং বাইক নিয়ে যদি আপনারা এই জায়গাতে আসতে পারেন তাহলে সঠিক, সুন্দর, এমনকি মনোমুগ্ধকর, রোমাঞ্চকর আপনি এই জায়গাটা উপভোগ করতে পারবেন। কাচের গ্লাসের মতো ঝকঝকে রাস্তা, সব মিলিয়ে বলতে গেলে অপূর্ব দৃশ্য, যেন ঢাকার মধ্যে প্রকৃতির এক স্নিগ্ধ স্থান। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। আল্লাহ।